এমসিকিউ প্রথম পত্রের প্রথম অধ্যায়। এটা একটা চিত্র। এই চিত্র হতে এরকম প্রশ্ন আসবে। এরকম যদি প্রশ্ন আসে আমরা কিভাবে নৈবেত্তিকের অ্যান্সার করব, অর্থাৎ এমসিকিউ এর অ্যান্সার করব। তাহলে এটা উদ্দীপক। তাহলে উদ্দীপকে এই রেখাটি হলো মানে এ আর ই, এই রেখাটির নাম কি? এই রেখাটির নাম উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা। 100 মণ পাটের সুযোগ ব্যয় কত মণ ধান? তাহলে 100 মণ পাট এটা, তাহলে সুযোগ ব্যয়, ধানের সুযোগ ব্যয় কত? তাহলে ধান যদি 100 মণ হয়, পাট যদি 100 মণ হয়, তাহলে ধান 100 মণ ছাড়িয়ে দিচ্ছেন, এই ছাড়িয়ে দেওয়াটার নাম সুযোগ ব্যয়। তাহলে 100 মণ। চিত্রে অঅর্জনযোগ্য বিন্দু কোনটি? তাহলে চিত্রে অঅর্জনযোগ্য মানে অর্জন করাই যাবে না, তাহলে অঅর্জনযোগ্য বিন্দু কোনটি? জি। চিত্রের সম্পদের অপূর্ণ নিয়োগ নির্দেশ করে কোন বিন্দুটি? তাহলে চিত্রের সম্পদের অপূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ মানে পূর্ণ নিয়োগ দিতে পারে নাই, তাহলে কি? এফ বিন্দু। চিত্রে জি বিন্দু দ্বারা কি নির্দেশ করে? এই জি বিন্দু দ্বারা কি নির্দেশ করে? জি বিন্দু দ্বারা অঅর্জনযোগ্য, অর্জনযোগ্য অঞ্চল বোঝায়। চিত্রে এফ বিন্দু দ্বারা কি নির্দেশ করে? এই এফ বিন্দু দ্বারা সম্পদের অপূর্ণ নিয়োগ বোঝায়। সম্পদের অপূর্ণ নিয়োগ। সি বিন্দুতে ধানের উৎপাদন কত? সি বিন্দুতে ধানের উৎপাদন কত? ৭৪ মণ। এফ বিন্দুতে ধানের উৎপাদন কত? এফ বিন্দুতে ধানের উৎপাদন কত হবে? ৪০ মণ। ধান উৎপাদন 100 হলে পাট কত? তাহলে ধান উৎপাদন 100 হলে পাটের উৎপাদন 0। এ বিন্দুতে পাটের উৎপাদন কত? এ বিন্দুতে পাটের উৎপাদন 100 মণ। তাহলে এইভাবে